হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি ভালো আছো। তো আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ দেখাবো নন্দিনী গাছের পটিং মিডিয়া। তো সবাই জানো যে নন্দিনী গোলাপেরই মতো কিছুটা ফুল, তো কাঁটাবিহীন গোলাপি বলতে গেলেই চলে। তো আজ তোমাদের শেখাবো নন্দিনী গাছে কীভাবে মাটি তৈরি করতে হয় এবং গাছ কীভাবে প্রতিস্থাপন করতে হয়। তো নিয়ে নিচ্ছি দুভাগ দোআঁশ মাটি, দোআঁশ মাটি 2 টব নিয়ে নিচ্ছি। আর সঙ্গে দেবো ভার্মি কম্পোস্ট বা পুরনো 1 বছরের গোবর সার কিংবা পাতা পচা সার, তোমাদের কাছে যার কাছে যেটা আছে সেটাই ব্যবহার করবে। তো আমার কাছে পুরনো গোবর সার ছিল 1 বছরের, আমি দিয়ে দিলাম। আর সঙ্গে নিয়ে নেবো একটু লাল বালি। তো এটাকে একটু ভালো করে মিক্স করে দিতে হবে। যার কাছে ফাঙ্গিসাইড পাউডার থাকবে ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবে। তো আমার বালিটাকে ধোয়া ছিল ফাঙ্গিসাইড দিয়ে, তাই জন্য আমি আর ফাঙ্গিসাইডটা দিলাম না, কারণ ফাঙ্গিসাইড মাটিতে ক্ষতি করে সেটা সবাই জানো। তাই জন্য আমি ফাঙ্গিসাইডটা ব্যবহার কমই করি, যতটা দরকার ততটা করি। তো এবার ভালো করে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার নিয়ে নিচ্ছি একটি 4 ইঞ্চি 3 ইঞ্চি একটি পট। 3 ইঞ্চি পটের ড্রেনেজ সিস্টেমের জন্য নিচে একটি টাইলস ভাঙা ছিল বাড়িতে, কিংবা তোমরা টালি ভাঙা, যেটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয়, তো ওটা তোমরা দিতে পারো। আমার কাছে টাইলস ভাঙা ছিল, তো আমি টাইলস ভাঙাই একটু দিয়ে দিলাম। নিচটা একটু পরিষ্কার করে ভালো করে নিচটা টাইলস ভাঙা দিয়ে হাফের মতো একটু মাটি, হাফের থেকে একটু কম মাটি ফিল করে দেবো টবের চারপাশে ভালো করে। সবসময় মাটি যখন টবে দেওয়া হয় তখন হাসি মুখে থাকতে হয়, গাছেরাও বোঝে। তো গাছটা কীভাবে কাটছি তোমরা দেখো, তোমরাও ঠিক এইভাবে কাটবে, যেন না রুটটা যেন না গাছের কেটে যায়। খুবই ছোট্ট গাছ, তো জানি না সার্ভাইভ করাতে পারবো কি না। নার্সারি থেকে ছিল কটা অ্যাভেলেবেল, তাই জন্য এটা সচরাচর পাওয়া যায় না সব নার্সারিতে। দেখো রুটটা কত সুন্দর, দেখো উপরে একটু অল্প করে মাটি আমি কমিয়ে দিচ্ছি, যাতে ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয় খুব বেশি। তাই জন্য একটু মোটামুটি মাটিটা একটু অল্প করে, জাস্ট রুটটা না ভাঙে, তোমরা সেইভাবেই চেষ্টা করবে রুটটা যাতে না নষ্ট হয়। তো অলরেডি জানুয়ারির লাস্টের দিকেই আমি গাছটা বসাচ্ছি, জানি না কতটা সাকসেসফুল পাবো, কিন্তু পটিং মিডিয়াটা এইভাবে করলে আশা করি গাছটা আমি প্রথম এবছর যে কীরকম পাবো জানি না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও ঠিক এইভাবেই করবে। তো আশা করি মার্চ এপ্রিলের দিকে তোমরা এই গাছের ফুলটা পেয়ে যাবে। তো যারা জানো না এই গাছের ফুলটা কীরকম, তারা গুগল থেকে দেখে নিতে পারো। আর যারা জানো তাদের কাছে তো নতুন নতুন কিছুই নেই, যারা নতুন তারা দেখতে পারো, গাছটা খুবই সুন্দর। তো এইভাবে মাটিটা তোমরা টিপে টিপে দিবে, যাতে গাছের গোড়ায় কোনো জায়গায় ফাঁক না পড়ে থাকে। খুবই ছোট্ট গাছ, একটু সূক্ষ্মভাবে দিতে হবে, তো আমি খুবই ছোটোভাবে দিলাম। তো এরপরে আমি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে শিফট করব, সেটা টাইম সময় সাপেক্ষে। আমি তোমাদের সব কিছু আপডেটের গাছটা দিয়ে দেবো, যে কখন কী করলাম, কী খাবার দিলাম। তো এখন আমি যেহেতু ছোটো গাছ একদম, তো আমি সেরকম কিছু খাবার দেবো না। আর শীতের এখনও শেষ হয়নি, তো 2-1 দিন শেডে রেখে বা একটু ঠান্ডা জায়গায় রেখে, ডাইরেক্ট যাতে না সূর্যের আলোটা পড়ে, তারপরে তোমরা গাছটাকে সূর্যের আলোতে দিয়ে দেবে। তো দেখো আমি গাছটা বসিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি 3টে চারা আমি আস্তে আস্তে করে বসিয়ে নিয়েছি আমার। তো এরপরে যেটা মেন কাজ করতে হবে সেটা হচ্ছে, সবসময় আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে কালো হিরে, যেটা হচ্ছে বাগানেদের কাছে সবাই জানে, যে হিউমিক অ্যাসিডটা দিলে কী হবে, গাছের রুট সিস্টেমটা খুব ভালো গ্রোথ হবে। রুট সিস্টেম ভালো হলেই গাছ সুন্দরভাবে আমাদের গ্রো করবে। তো যারা যারা চ্যানেলটাতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা গাছপ্রেমী তারা বন্ধুদের কাছে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটা ফলো করে রাখো, আর ভালো লাগলে একটা করে লাইক করো। তো এরপরে দিয়ে দেবো 1 লিটার জলে 2 ml হিউমিক অ্যাসিড। আমার কাছে এটা 1 লিটারই জল আছে, 2-3 ml একটা আনুমানিক আমি দিয়ে দেবো। ব্যাস আমার হয়ে গেছে, আমি আর দেবো না। এটাকেই মিক্স করে গাছে 3টে গাছে দিয়ে দেবো। আশা করি 3টে গাছে 1 লিটার জল হলে আমার হয়ে যাবে। বল্টার কোম্পানির হিউমিক অ্যাসিড, যার কাছে যেটা, যে এলাকায় যেটা অ্যাভেলেবেল, তো সেটাই তোমরা দেবে, যে এটাই নিতে হবে। এটা কোনো প্রোমোটারি ভিডিও নয়, জাস্ট দেখানোর সুবিধার্থে তোমাদেরকে দেখালাম যে কতটা কী দিলাম। পটিং মিডিয়া রেডি। সবসময় হাসি মুখে থাকতে হয়, গাছেরাও বোঝে যে আমাদেরকে কত যত্ন করে। সারাদিন ডিউটির পরে একটু ফাঁক পাই এদের জন্য, এদেরকে টাইম দিতে হয়। খুবই অল্প অল্প করে জল দিয়ে গাছটা এখন শেডের তলায় রেখে দেবো, যেখানে সূর্যের আলো না পড়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো